রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজিত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট চলছে। জুলাই জাগরণ নামের এই অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। আরও খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নজরুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জুলাই জাগরণ অনুষ্ঠানে কারা কারা যোগ দিচ্ছেন আজ জানাবেন, এবং সেই সাথে অনুষ্ঠানের সার্বিক তথ্য জানবো আপনার কাছ থেকে। আপনি যেমনটি আগের সংযোগে জানাচ্ছিলাম যে এই যে সোহরাওয়ার্দী উদ্যানে যে জুলাই জাগরণ, সেই জুলাই জাগরণের প্রোগ্রামটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। যেহেতু বিরূপ আবহাওয়ার কারণে খানিকটা কিছুক্ষণ পরে শুরু হয়েছে, কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে জুলাই জাগরণের যে অনুষ্ঠান, সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম এসে উপস্থিত হয়েছেন, এবং প্রতিমধ্যে কিন্তু সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ওনার আসার কথা রয়েছে। এছাড়া কিন্তু বাংলাদেশ জামাত শিবিরের বিভিন্ন যে ঊর্ধ্বতন যে শীর্ষ নেতারা আছেন এবং যে শীর্ষ নেতারা রয়েছে, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। একই সাথে এই জুলাই জাগরণে যারা পারফরমেন্স করবেন, তার সেই সব শিল্পীরাও কিন্তু ইতিমধ্যে এই যে এখানকার যে স্থল রয়েছে, যে মঞ্চ, সেই মঞ্চে এসেছে। ঠিক আপনার সাথে যুক্ত হয় কিছুক্ষণ আগে কিন্তু পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পাঠের মাধ্যমে কিন্তু এই প্রোগ্রামের যে শুভ সূচনা সেটি আসলে শুরু হয়, এবং ইতিমধ্যে কিন্তু আসলে সেই যারা পারফরমেন্স করবে এবং যে জুলাই আন্দোলনের যে প্রেক্ষাপট, সেটি আসলে তারা তুলে ধরছে। এবং পুরো সোহরাওয়ার্দী উদ্যান এলাকাটা কিন্তু আসলে সেই ছাত্র জনতার যে ঢল, সেটি আসলে চোখে পড়ার মতো, এবং পুরো সমাবেশ স্থল কিন্তু কানায় কানায় এখন সর্বদা ভরে রয়েছে। পারফরমেন্স থেকে শুরু করে ছাত্র জনতা এবং বাংলাদেশ জামাত শিবিরের বিভিন্ন নেতা কর্মী সহ ছাত্র জনতা, এবং যে এই প্রোগ্রামে যে আগত যে অতিথি ছিল, সেই অতিথিরা তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছেছে। তো সবকিছু মিলিয়ে পুরো সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু এখন উৎসবের আমেজ বিরাজ করছে এই ৩৬ জুলাই জাগরণের যে কালচারাল ফেস্ট, এই কালচারাল ফেস্টকে কেন্দ্র করে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সোহরাওয়ার্দী উদ্যান থেকে জুলাই জাগরণের সর্বশেষ খবর। কানিজ লাবণী।